যাদের অভ্যাসগুলো আছে, আমি ট্রিটমেন্ট দিচ্ছি রমজান মাস হিসেবে। সারাদিন তো খেতে পারেন না, নাকি আবার খান? সারাদিন তো খাওয়া যায় না। আপনি ইফতারি তো আর বিড়ি দিয়ে করতে পারবেন না, সাহারি তো আর বিড়ি দিয়ে করতে পারবেন না। রাত্রিবেলায় তারাবির নামাজ আছে, ইফতারি আছে, সাহারি আছে, এই ফাঁকে নাইতে 2টা খাইলেন, নাই 3টা খাইলেন, এর থেকে বেশি তো আর সুযোগ নাই। আপনাদেরকে বলছি, রমজান যেহেতু 1 মাস আপনি একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন, সারাদিন খান নাই, চলতে তো পারছেন। অন্যদিন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বিচার করতে বলে, এই বিড়ি দে, বিড়ি দে, মানে বিড়ি না খাইলে বুদ্ধি আসবে না, বুদ্ধি না আসলে বিচার করতে পারবে না। বাস্তব দেখা আমার, ভুল বলছি নাকি? এটা করা যাবে না। বিড়ি খাইলে যে বুদ্ধি হয়, বিড়ি খাইলে যে আপনি বিচার করতে পারবেন, বিড়ি করতে যে আপনি ফতোয়া দিতে পারবেন, এই কথা বলবার কোনো সুযোগ নাই। এই কাজ যাদের আছে, ট্রিটমেন্ট দিয়ে দিলাম। সারাদিন আমরা তো পান করি না, রাত্রিবেলা 1টা 2টা যাই খান, আস্তে 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 ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। রাত্রে 3টা খায়েন, রাত্রে 3টা খাইবেন, এরপরে আস্তে 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 করে ছেড়ে দিবেন, বলে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিলেন যে প্রকাশ্যে যেন কেউ ধূমপান না করে, পুরুষ হোক নারী হোক। এক শ্রেণীর পতিতালয়ের কিছু নারী সমাজ রাস্তায় নেমে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে। কেন নিষিদ্ধ করা হলো বিড়ি খাওয়া যাবে না? নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বলছি, মনে কষ্ট পান বা নাই পান, যারা বিড়ি খাওয়ার জন্য অনুমতি চায় তাদের জন্মে সমস্যা আছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা অবৈধ কাজ, অন্যায় কাজ, শরীয়ত গর্হিত কাজ। আপনি খান, একটু পলায়া গিয়ে খান, টয়লেটের মধ্যে গিয়ে খান, আরো নিকৃষ্ট ওখানে গিয়ে খান, কিন্তু আপনি সামনে খাবেন, সমাজে খাবেন, এটা হতে দেওয়া যাবে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। এরপরে দেখেছি কিছু ইসলামপন্থী যুবকেরা, তারা বলেছে যে তার আইন ঠিক আছে, রাষ্ট্রীয় আইন ঠিক আছে, এটা যেন বাস্তবায়িত হয়। আমরাও চাই প্রকাশ্যে যারা ধূমপান করবে তাদের শাস্তি হোক। চান আপনারা? সবাই চান? আপনাদের এই সমাজেও যাদেরকে বিড়ি খেতে দেখবেন, বয়কট করবেন তাকেও। বাবা তার সন্তানের সামনে বিড়ি খায়, সন্তানকে দিয়ে বিড়ি কিনায় আনে, এই সন্তান পথে আস্তে আস্তে টানতে টানতে যায়, ট্রেনিং হয়ে গেছে। বলছে বাবা ছোট কেন? যে বাবা নিভে যাবে, এই ভয়ে টানতে টানতে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা কি ন্যায় কাজ না অন্যায় কাজ? শরীয়তের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক। বলছে আল্লাহুম্মা আমিন।